আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধী, ভারতের শত্রু পাকিস্তান প্রেমীরা কি, তাদেরকে ভারত কি নুন দিয়ে খুন করছে আল্লাহই ভালো জানে। অবশ্যই একটা খুন তারা করেছে, অনেক আগেই করেছে, সেটা হলো 1971 সালের মুক্তিযুদ্ধের সময়। কেননা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যদি ভারত শরণার্থীদের আশ্রয়, গেরিলাদের প্রশিক্ষণ বা বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে প্রশিক্ষণ এবং তারা যদি তাদের সৈন্য বাংলাদেশে পাঠিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তো, তাহলে পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তান, গাদ্দার পাকিস্তান, শয়তান পাকিস্তান, তাদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করা বাংলার মানুষের জন্য কোনোভাবে সম্ভব হতো না। এটা বিশ্বাস করেন আর না করেন, কারণ প্রত্যেকটা মানুষের সফলতার পেছনে কারো না কারো বড় সহযোগিতা থাকে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অসাধারণ ভূমিকার কথা আমরা, আত্মত্যাগের কথা, শহীদদের আত্মত্যাগের, মা বোনের অবদানের কথা, আত্মত্যাগের কথা আমরা কখনোই ভুলব না। সেগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ নেই, সেগুলোর সাথে কারোর তুলনা করা যায় না। কিন্তু আমার প্রশ্ন এখানে, যারা ভারত বিদ্বেষী, যারা ভারতের আধিপত্যবাদের স্লোগান দিয়ে ভারত বিমুখ করতে চায় সাধারণ জনগণকে, তাদের বোধগম্যতে, তাদের জ্ঞাতার্থে এইটুকু একটু জানা দরকার। কারণ দেখেন, ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে যাচ্ছে বছরের পর বছর, দশকের পর দশক, কিন্তু সে আধিপত্যবাদটা মানুষ কিন্তু দেখছে না যে কোন জায়গায় ভারত আধিপত্যবাদ দেখাচ্ছে। কারণ প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকলে এই ধরনের ত্রুটি বিচ্ছুতি থাকবে। একটা প্রতিবেশীর সাথে আরেকটা প্রতিবেশীর যেমন সম্পর্কটা সবসময় সমান তালে সমান ধাঁচে যায় না, ঠিক সেটা থাকবে। কিন্তু একাধারে পাকিস্তানপন্থী, ভারত বিদ্বেষী যে পাবলিকগুলো, আরে পাকিস্তান আর বাংলাদেশের ক্রিকেট খেলা হয়েছে, সেই ক্রিকেট খেলার এক সাক্ষাৎকার দেখে আমি মর্মাহত। তারা বলছে, একজন সাংবাদিক এক দর্শককে প্রশ্ন করতেছে, আপনি পাকিস্তান কেন সাপোর্ট করেন? কয়ে, আমি পাকিস্তানকে সাপোর্ট করি কারণ ভারত আমাদের সারা জীবনের জন্য শত্রু, চিরকালের শত্রু। আর এই ভারত শত্রুকে পাকিস্তান ডিফেন্স করে বা পাকিস্তান তাদের নাজেহাল করে, এই জন্য আমি পাকিস্তানের পক্ষ নিই। আর একজন বলছে, বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা হলে আমি পাকিস্তানের সাপোর্টার, আমি আমার আগে পাকিস্তান, পরে হলো কি বাংলাদেশ। আর একজনকে প্রশ্ন করতেছে, আপনি কি পাকিস্তানি? হ্যাঁ, আমি পাকিস্তানি। অর্থাৎ তারা কোন লেভেলের এদেশের আলো বাতাস জলে, এদেশের মাটিতে, এদেশের বায়ুতে, এদেশের পানি খেয়ে যারা বড় হচ্ছে, সেই নেমক হারামগুলো বলছে তারা পাকিস্তানি। তারা এদেশে বসে পাকিস্তানের সাপোর্ট করছে। এক শয়তান তো বলেই ফেলেছে, আমি পাকিস্তান আমাদের কত উপকার করেছে জানেন? তা কয়ে যে, পাকিস্তান তোমার কেমন উপকার করেছে? তোমার বিশ্বকাপ খেলতে দিতে চাই নাই, তার জন্য তারা বিশ্বকাপ খেলবে না বলে তারা আবার সে বিশ্বকাপ খেলেছে, তারা আবার সে ভারতের সাথে খেলেছে। জানেন এতে বাংলাদেশের কত কোটি টাকা তারা দিয়েছে? এই বটে ফইন্নির পরে ফইন্নি, তুই বা বাংলাদেশের কত কোটি টাকা দিয়েছে, মানে আমরা খেলতে গেলে তো এই টাকা আমরা পাইতাম। এই হলো অবস্থা। তাদের মূল সমস্যা যেটা আমি এতদিন পরে অ্যানালাইসিস করে গবেষণা করে আমি যেটুকু বুঝলাম, কারণ এই প্রেতাত্মারা, এই পাকিস্তান প্রেমীরা, এই পাকি বীজেরা, এরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিরোধী ছিল। আর তাদের মুক্তিযোদ্ধা থেকে আজ পর্যন্ত যত হেনস্থা, যত ত্রুটি বিচ্যুতি, তাদের যত মান অপমান, তাদের এখনও আজন্মকাল তাদের রাজাকারের যে গালিটা শুনে যেতে হবে, সেটি কেবল এই ভারতের কারণে। কারণ ভারত ওই সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একবার অস্ত্র দিয়ে, জনবল দিয়ে, সেনা দিয়ে, আশ্রয় দিয়ে, প্রশিক্ষণ দিয়ে সাহায্য করেছে, যার কারণে ওই গণহত্যাকারী, মানবতা বিরোধী শয়তান পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। যদি ভারত এই সহযোগিতা না করতো, তাহলে কখনোই বাংলাদেশ এত সহজে স্বাধীনতা অর্জন করতে পারত না। আর ওই জ্বালা থেকেই ওরা মূলত ভারতের বিরোধিতা করে। ওরা সকাল বিকাল দুপুর ওই ভারতের পেছনে লেগে থাকে। সত্যিকার অর্থে দেখেন, তাই যদি না হবে, সাধারণ জনগণ একটু উপলব্ধি করার চেষ্টা করেন, একটু আমার কথা বোঝার চেষ্টা করেন, তাই যদি না হবে, এই ভারত বিরোধী পাকিস্তানের অপশক্তি, পাকিস্তান প্রেমীরা
এই যে 18 মাস ডক্টর ইউনূসকে নিয়ে ক্ষমতায় ছিলেন, এই 18 মাসে ভারতের সাথে একটা অবৈধ চুক্তি, যেগুলোকে ওরা আগেই বলতো, হাসিনার আমলেই বলতো অবৈধ চুক্তি, সেই অবৈধ চুক্তি একটাও বাতিল করতে পারেনি। তারা আধিপত্যের একটা সেক্টর দেখাতে পারেনি। তারা বরং আমাদের দেশের আরও হাসিনার চেয়ে অনেক বেশি পরিমাণ তারা ভারতের সাথে ওয়ার্ক করেছে, তারা ভারতের সাথে কাজ করেছে, তারা ভারতের সাহায্য সহযোগিতা নিয়েছে। মূলত এটাই মূল সমস্যা, যে পাকিস্তান প্রেমীরা, পাকি বিজেরা, এরা মূলত ভারতের আধিপত্যবাদের যে তকমা এটা ছড়ায়। এইটা আপনি যে কোনো যে আমরা যখন পশ্চিম পাকিস্তানের সাথে ছিলাম, পাকিস্তানরা আমাদের নির্যাতন করেনি, আমাদের সম্পদ নিয়ে তারা কিছু করেনি, আমাদের জনগণের উপর নির্যাতন করেনি, আমাদের জনগণকে চাকরি থেকে বঞ্চিত করেনি, আমাদের দেশের জনগণ নির্বাচিত, বৈধ নির্বাচনে নির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় বসতে দেয়নি। দিয়েছিল কি? দেয়নি তো। তাহলে তারা তো খুব বেশি ভালো নয়। তাদের সাথে যখন আমরা ছিলাম তখন তারা আধিপত্য দেখিয়েছে কিনা, তারা আমাদেরকে নিপীড়ন, নির্যাতন, শোষণ করেছে কিনা? কই, সেসব নিয়ে তো কোনো আওয়াজ নেই। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি যে অসম অপ্রকাশিত, মানে বাংলাদেশের জন্য ক্ষতিকর চুক্তিগুলো হলো, তখন কি আওয়াজ তো কেউ করে না? কই, এই পাকি বিজেরা, এই পাকিস্তান প্রেমীরা, এরা তো একদিনও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয় না। মার্কিন যুক্তরাষ্ট্র এ চুক্তি করেছে এটা কোনো দিন তো বলে না। এমনকি ফরিদা আক্তার উপদেষ্টা, তিনি পর্যন্ত বলেছেন কাজটি ঠিক হয়নি, আমি যতদিন উপদেষ্টা ছিলাম আমি আটকানোর চেষ্টা করেছি, তারপরেও কথা হয় না। মূল সমস্যা হলো ওটাই, ভারত বিরোধী, ভারত বিদ্বেষীদের মূল সমস্যা হলো ওখানে, যে আজকে তারা বাংলাদেশের যে ঘৃণিত, পুরো বিশ্বের যে রাজাকার নামে ঘৃণিত, পরাজিত শক্তি নামে যে ঘৃণিত, পরাজিত শক্তি বলে পরিচিত, এবং বাংলাদেশ পৃথিবীর বুকে যতদিন থাকবে ততদিন ওই ঘৃণিত প্রজাতিটি থাকবে, ওই ঘৃণা তারা পেয়ে যাবে। এটা কেবল এই ভারতের কারণে তাদের হয়েছে বলে ওরা মনে করে। আর এ কারণেই মূলত ভারত বিদ্বেষী তারা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।